আমি শ্যামলী সুলতানা জেদনি, হাতিয়া উপজেলার 10 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সহধর্মিণী। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আপনাদের সবাইকে দেখে অনেক বেশি আনন্দিত, আপ্লুত, এবং এই যে আপনারা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন, এটা আমার জন্য এবং আমাদের জন্য বিরাট বড় পাওয়া। আপনারা হয়তো অনেকের অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদেরকে শোনার জন্য, আমাদের কথা শোনার জন্য, আমাদের সাথে আলাপ আলোচনা করার জন্য, আমাদের সাথে বোঝাপড়া করার জন্য। ফলে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছি যে আজকে আমি এখানে অসংখ্য নানা নানি পেয়েছি, অসংখ্য মামা মামি পেয়েছি এবং অসংখ্য বড় বোন পেয়েছি, অসংখ্য ছোট বোন পেয়েছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে এখানে আসার, আপনাদের সামনে কথা বলার অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমি যেহেতু হাতিয়াতে নতুন, আমি হাতিয়াতে নতুন এসেছি, আপনারা জানেন। তো যেহেতু নতুন এসেছি, আপনাদের সাথে আমার একটা বোঝাপড়া হতে হবে। আচ্ছা, বিয়ের পরে আপনাদের সবার শ্বশুর বাড়ি কি আপনাদের বাড়ি হয়ে গেছে না? হয়ে গেছে না? নাকি বাবার বাড়ি আপনাদের বাড়ি? বিয়ের পর কোনটা নিজের বাড়ি? শ্বশুর বাড়ি না? এখন বিয়ের যেহেতু হয়েছে হাতিয়াতে, ফলে এই হাতিয়াই এখন থেকে আমার বাড়ি। তো এই বাড়িতে, এখানে হাতিয়াতে যারা বসবাস করে, যারা থাকে, হাতিয়ার যারা জনগণ, তাদের সাথে কি আমার পরিচিত হতে হবে না? হতে হবে। সেই পরিচিত, আজকে এখানে আসা যতগুলো উদ্দেশ্য, তার মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে পরিচিত হওয়া। সামনে নির্বাচন, আপনারা সবাই ভোট দিতে যাবেন। ভোট কত তারিখে? 12 তারিখ। সেই নির্বাচনকে কেন্দ্র করে, যেহেতু নির্বাচন খুবই কাছাকাছি, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের সাথে হয়তো আজকে নির্বাচনে কিছু আলাপ আলোচনা করতে হবে, অর্থাৎ রাজনৈতিক কিছু কি আলাপ আলোচনা করতে হবে। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এবং আপনারা এটা মনে রাখবেন যে আপনাদের সাথে আমার যে সম্পর্ক, আমার পরিবারের যে সম্পর্ক, 10 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের যে সম্পর্ক, এটা কেবল রাজনৈতিক সম্পর্ক না, বরং এটা আত্মীয়তার সম্পর্ক। এখনো জনে জনে কথা বললে দেখা যাবে, বা আলাদা আলাদা কথা বললে দেখা যাবে যে আপনারা সবাই কোনো না কোনো ভাবে আমাদের আত্মীয়, তাই না? কি আমরা কেউ আপনাদের কি নাতির মতো, নাতনির মতো? আব্দুল হান্নান মাসুদ আপনাদের নাতির মতো, আমি নাতনির মতো, কিংবা কি আপনারা অনেকে আমাদের খালার মতো, মায়ের মতো, বড় বোনের মতো। ফলে আজকে এখানে নির্বাচন নিয়ে কিছু কথা বললেও আপনারা রাজনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে যেয়ে আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্কটাকে মূল মনে করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। 12 তারিখে কারা কারা ভোট দিতে যাবেন? দেখি একটু হাতগুলো। সবাই ভোট দিতে যাবেন। ভোট তো দিতেই হবে, এটা আপনাদের অধিকার, এটা গণতন্ত্রের জন্য ভোট দিতেই হবে, এটা জনগণের অধিকার। এখন কথা হচ্ছে যে আপনারা কাকে ভোট দিবেন, এটা সম্পূর্ণই, আপনারা কাকে ভোট দিবেন এটা সম্পূর্ণই আপনাদের সিদ্ধান্ত, তাই না? ভোট কাকে দিবেন এটা কি কেউ কাউকে বলে দেয়? ভোট কাকে দিবেন এটা আপনাদের সিদ্ধান্ত। তবে আমি হয়তো আপনাদেরকে ভাবনার কিছু দুয়ার খুলে দিতে পারি। আপনাদের হয়তো ভাবনার যে দরজাগুলো, সেগুলো আপনারা জানেন, তারপরেও আমি হয়তো কিছুটা স্মরণ করিয়ে দিতে পারি। আপনারা জানেন যে 10 দলীয় জোটের যে প্রার্থী আব্দুল হান্নান মাসুদ, তিনি কি সরকারের কোনো অংশ ছিলেন গত 1.5 বছর? তিনি কি সংসদের কোনো সদস্য ছিলেন? তার হাতে কি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ছিল? কিন্তু তারপরেও তিনি নিরলস পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, নিঃস্বার্থ পরিশ্রম করেছেন, শুধুমাত্র আপনাদের জন্য, জনগণের জন্য, এই হাতিয়ার মানুষের জন্য, এই হাতিয়ার উন্নয়নের জন্য। করেছে কিনা? করেছে না? এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে তার ইচ্ছা শক্তির কারণে এবং আল্লাহর অশেষ রহমতে। আল্লাহ না চাইলে কি এটা হতো? আল্লাহ চেয়েছে এবং সে একটা উছিলা, তাই না? তো আল্লাহর অশেষ রহমতে সরকারের কোনো অংশ না হয়ে সে আপনাদের জন্য গত প্রায় 1.5 বছরে অনেক কাজ করেছে। এবার আপনারা বলেন তো, যে ব্যক্তি কোন প্রকার ক্ষমতার কাছাকাছি না যেয়ে, সরকারের অংশ না হয়ে, রাষ্ট্রীয় কোনো গদিতে না বসে আপনাদের হাতিয়ার চিকিৎসা ব্যবস্থার, যাতায়াত ব্যবস্থার, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে, সে কি, আপনারা যদি তাকে
আপনাদের সেবক হিসেবে গ্রহণ করেন, আপনারা যদি তাকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করেন, আপনারা যদি তাকে হাতিয়ার, আমি নেতা বলবো না, আমি নেতা শব্দটা পছন্দ করি না, আমি বলতে চাই সে সেবক। সে কি সেবক? যে জনগণের সেবা করে সে কি সেবক না? রাজনীতিবিদদের কাজ কি? রাজনীতিবিদদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। জনগণ যা বলে, জনগণ যা চায় সেগুলো নিয়ে জনগণের সাথে আলাপ আলোচনা করা। ফলে রাজনীতিবিদদের কাজ যেহেতু জনগণের সেবা করা, আমি বলতে চাই সে আপনাদের সেবক। সে কি করবে? আপনাদের সেবা করবে। তো আপনারা যদি তাকে সেই সুযোগটা করে দেন, সে যদি সংসদের সদস্য হয়, সে যদি সরকারের একটা অংশ হয়, তাহলে কি ক্ষমতায় না থেকে, গদিতে না থেকে, সংসদের সদস্য না থেকে সে আপনাদের জন্য যতটুকু উন্নয়ন করেছে তার থেকেও বেশি উন্নয়ন করা কি সম্ভব না? এই হাতিয়ার মানুষের জন্য আরো বেশি কাজ করা কি সম্ভব না? আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আব্দুল হান্নান মাসুদ আপনাদের যাতায়াত ব্যবস্থার জন্য, আপনাদের যাতায়াত ব্যবস্থা যাতে আরো বেশি সুগম হয় সে কারণে কি সে ফেরির অনুমোদন এনেছে না? ফেরির কাজ হচ্ছে না? সে আপনাদের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য হাসপাতালে ডাক্তারদের সংখ্যা এবং নার্সদের সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করেছে না? আপনাদের এখানে অসংখ্য মানুষ, আপনাদের এখানে জনগণের সবচাইতে বড় দুর্ভোগ যেটা, সেটা হচ্ছে নদী ভাঙন। সে নদী ভাঙন রোধে তার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে গত 1.5 বছরে কাজ করেছে না?